আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা ট্রান্সফর্মার টেস্টিং শিখব। তো ট্রান্সফর্মার টেস্টিং করার জন্য আমাদের প্রথমে নোবটাকে কী করতে হবে, 200 ওহম, এই 2000 ওহমে নিতে হবে। তারপরে হচ্ছে টেস্টিংটা শুরু করতে হবে। তো টেস্টিং শুরু করার আগে ট্রান্সফর্মার সম্বন্ধে একটু জেনে নিই। ট্রান্সফর্মারটা কি? ট্রান্সফর্মার হচ্ছে কী করে, ভোল্টেজের কম বেশি করে, তাই না? স্টেপ আপ যদি হয় তাহলে ইনপুটে যে ভোল্টেজ দেওয়া হবে সেটাকে বাড়ায় দেয়, তাই না? আর স্টেপ ডাউন হলে ইনপুটে যে ভোল্টেজ থাকে আউটপুটে তার থেকে কম পাবো। তো আমাদের হচ্ছে এখানে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সেন্টার ট্যাপ, কারণ 3টা তার আছে তাই সেন্টার ট্যাপ হবে। সেন্টার ট্যাপ স্টেপ ডাউন ট্রান্সফর্মার, এটা হচ্ছে প্রাইমারি সাইড, এটা প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড। আচ্ছা, এখন আমরা যদি এই লাল তারের সাথে লাল প্রোবটা ধরি আর কালোর সাথে যদি হলুদটা ধরি তাহলে 36 দেখতে পাবো। আবার যদি কালোর সাথে ধরি কালোটা তাহলে 72 দেখতে পাচ্ছি, তাই না? আবার যদি কালো আর হচ্ছে আমাদের হলুদের মধ্যে করি তাহলে 36। তাহলে খেয়াল করেন, এইখান থেকে এইটুকু 36, আবার এইখান থেকে এইটুকু 36, এই 36 মিলে আসলে কত হচ্ছে? 72 হচ্ছে, তাই না? তাই এই যে লাল আর কালোর মধ্যে ধরলে একসাথে 72টা দেখাচ্ছে, ঠিক আছে? যে 72 ভোল্টেজটা আছে সেটা কি হয়ে যাচ্ছে, এখানে অর্ধেক অর্ধেক করে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমরা যদি এখন সেকেন্ডারি সাইডটায় খেয়াল করি, সেকেন্ডারি সাইডে আমরা দেখবো যে অনেক কমে গেছে ভোল্টেজটা। তো আমরা কালোর জায়গায় কালা আর এই যে সবুজের এখানে লাল দিই, তাহলে 3 দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এইখানে ধরি তাহলে দেখতে পাচ্ছি 6, আবার যদি এইখানে ধরি তাহলে 3। এই যে এইখানে আর এখানে মিলে 3, আবার এইখানে আর এইখানে মিলে 3, তাহলে টোটাল 6। তো আমরা যদি প্রথম তার আর শেষ তারে যদি ধরি তাহলেই 6 দেখাবে। এইখানেও তাই হচ্ছিল, যে এখানে 72 দেখাচ্ছিল, তাই না? 36 মিলে 72, তাহলে এটা হচ্ছে কি, আমরা 72 দিচ্ছি, আমরা আউটপুটে কত পাচ্ছি? 6 পাচ্ছি, তাই না? তো ট্রান্সফর্মার যদি এইভাবে আসলে আমরা দেখতে পারি আসলে, তাহলে হচ্ছে আমাদের সঠিকভাবে হচ্ছে ট্রান্সপোর্টারটা আছে। বা যদি এরকম যদি আমরা আউটপুটগুলো ঠিকমতো না পাই, তাহলে হচ্ছে ট্রান্সফর্মারটা কি নষ্ট। এখন ট্রান্সফর্মারের হচ্ছে পাওয়ার ঠিক রাখে। কীভাবে পাওয়ারটা ঠিক রাখে? ভোল্টেজ কমে গেলে কারেন্টটা বেড়ে যায়, আবার ভোল্টেজ যদি বাড়ে তাহলে কারেন্ট কমে যায়। পাওয়ার হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের গুণফল, ওই গুণফলটা ঠিকই থাকে আর কি। তো ঠিক আছে, এইভাবে হচ্ছে ট্রান্সফর্মার টেস্টিং করতে হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর কোনো মতামত থাকলে জানাতে পারেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।